তোমারে যার জন্য ডাকছি কান খাড়া করে সেই কথাটা শুই না রাখো। আমার মেয়ে আলেয়া আর আমার বোনের মেয়ে মারিয়া, ওরা দুইজন যদি এবার ফেল করে তাহলে একসাথে দুইজনেরই তোমার বিয়ে করতে হইব। রাফাত মাস্টারে খবর দিলাম এতবার করে, সে এখনো আসতেছে না। আমার কোনো কাজে গুরুত্ব দিতেছে না বলে মনে হইতেছে আলম। আমারও তো সেই একই দুঃখ চেয়ারম্যান চাচি। বুঝলাম না, এনে তোমার দুঃখ পাওয়ার কি হয়েছে আলম? চেয়ারম্যান চাচি, আমি আপনারে খুব ভালোবাসি, খুব সম্মান করি। আপনি যখন কোনো বিষয়ে রাগ হন তখন আমার রাগ লাগে, আবার আপনি যখন কোনো বিষয়ে দুঃখ পান তখন আমার খুব দুঃখ হয়। তোমার ওই ন্যাকামো মার্কা রোগটা কবে থেকে শুরু হয়েছে আলম মুন্সি? কি কথা কইতেছ না কেন? দেখো আলম, আমার দুই মেয়ে যদি পাশ করে সেখান থেকে যে কোনো একজনের সাথে তোমার বিয়ে দিব, কথা সত্য। অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান চাচি। তাই বলে তোমার ওই অতি সামসামি ব্যবহারটা আমার একদম পছন্দ হইতাছে না। আরে আসেন আসেন। ছাড়ো আমারে, ছাড়ো। কি ব্যাপার মাস্টার সাহেব? টিক্কা তোমার খবর দিছে কখন আর তুমি আইলা কখন? তারপর আবার আমার দুই মেয়ে আগে তোমার টাইমটা নিয়ে আসছে। চাচি, আমি তো আপনার কাছেই আসতেছিলাম, কিন্তু রাস্তায় আপনার মেয়েরা আমার সাথে ঝামেলা করে আমাকে টানতে টানতে নিয়ে আসছে। দেখছো মা, একটা মাস্টার মানুষ হয়ে কিভাবে মিথ্যা কথা বলতেছে। আরে উনি তো যাইতেছিল বাজারের দিকে, আমরা দুজন ওনার জোর করে ধরে নিয়ে আসছি। কি রে মারিয়া? তাই তো। দেখো আলেয়া, আমি কিন্তু তোমাদের গৃহ শিক্ষক, মনে একটু ভয় ডর রেখে কথা বললো, ঠিক আছে? চেয়ারম্যান চাচি, বিশ্বাস করেন এরা দুইজন না ওই টিক্কা ভাইকে ধাওয়া করছিল। কি টিক্কা ভাই বলেন না কেন? অসম্ভব, আজকে তো টিক্কার সাথে আমাদের দেখাই হয়নি। কি রে টিক্কা? দেখাই হয়নি, সারাদিন দেখা হয়নি। আমার যে কি পরিমাণ ভালোবাসে আলেয়া আপা আর মারিয়া আপা, ছোট ভাইয়ের মতো। নিজেরা যা খায় আমরা তাই দেয়, কি যে পরিমাণ ভালোবাসে। চাচি, সব দোষ কিন্তু ওই মাস্টার সাহেবের, বুঝতে পারছেন? এই যদি হয় মাস্টারের চরিত্র, আমি এইবার একদম নিশ্চিত আমার মেয়েরা কেন পরপর 2 বছর ধরে ফেল করতেছে। চাচি, আপনি আমারে ভুল বুঝতেছেন। এই আলাপজান চেয়ারম্যানের এত সহজে ভুল হয় না। যাক, তোমারে যার জন্য ডাকছি কান খাড়া করে সেই কথাটা শুই না রাখো। আমার মেয়ে আলেয়া আর আমার বোনের মেয়ে মারিয়া, ওরা দুইজন যদি এবার ফেল করে তাহলে একসাথে দুইজনেরই তোমার বিয়ে করতে হইব। চাচি, এত বড় শাস্তির ঘোষণা আমাকে দিবেন না। আমি যেহেতু নিশ্চিত হয়েই গেছি অগো ফেলের কারণ তুমি, তাহলে শাস্তিটা তোমারই ভোগ করতে হইব, দুইজনেরই বিয়ে করতে হইব। তাছাড়া এই 3বার ফেল করা মেয়েরে বিয়ে দেওয়া অনেক কষ্টের ব্যাপার আমার জন্য। তাই দোয়া করো আল্লাহর কাছে ওরা যেন পাশ করে। চাচি, টিক্কা, গলা শুকাই গেছে মনে হইতাছে, শরবত দে। মুলা জুস দিব না লেমন জুস? লাগবে না, থাক। শাস্তিটা কেমন দিলাম আলম? শাস্তিটা তো ভালোই দিছেন, তাই বলে একটা পুরুষ মানুষ দুইজনরে বিয়ে করব? আশেপাশে তো আরো স্মার্ট সুন্দর ছেলেপেলে আছে নাকি? তুমি থামো, এছাড়া আমার কোনো উপায় আসছিল না। মেয়েরা, কালকে দই মিষ্টি কি কি আনতে হইব খাতে নিয়ে বসো, আমি আসতেছি। লিস্ট করতে হইব না? আসো। বাবা, তুই এমন জিম মারে বসে আছিস কে? খুব চিন্তাযুক্ত মনে হচ্ছে, কিছু হয়েছে? আব্বা, হ্যাঁ, 2টা বউ পালা সহজ নাকি 2টা হাতি পালা সহজ? হঠাৎ তুই এই প্রশ্ন করতেছিস কি জন্য? কত বাবা? না এমনি কও না। 2টার একটার অভিজ্ঞতা আমার নাই। আমার 2টা বউ পালার অভিজ্ঞতাও নাই, 2টা হাতি পালার অভিজ্ঞতাও নাই। তয় তোর নানার কিন্তু 2 বউ ছিল। কারণে অকারণে তোর 2 নানি ঝগড়া করতো, আর তোর নানা বসে বসে দেখতো। সেদিক যদি চিন্তা করি 2টা হাতি পালাই সহজ। আব্বা, রাতে কি রান্না করছো? ভর্তা আর ভাজি। চল খাবি? আজকে একটু পোলাও মাংস রান্না করতে পারলাম না? তুই রাতের বেলা মশলা দিয়ে পাক শাক পছন্দ করিস না, তাই করি নাই, ভর্তা আর ভাজি করছি। না করলে ভালো হতো আর কি, মানুষের কথা তো কিছু বলা যায় না, কখন কে চলে যায়। এগুলা কি কইতাছোস?
তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। তোর কি হয়েছে রে বাজান? এত কিছু খুলে বলতে পারবো না, তুমি শুধু দোয়া করো আমার জন্য বিয়ে শাদী না হয়। দূর পাগল ছেলে, কোন পিতা মাতা তার সন্তানের জন্য এই দোয়া করে? আমি তো দোয়া করি কাল সকালে তোর বিয়ে হয়ে যাক। তাইলে একটা কাজ করো, আমার কবর ফাঁকা জায়গাটা পরিষ্কার করে রাখো। হ্যাঁ এ বাবা, এই তোর কি হয়েছে? কত কি হয়েছিল? মা, তোমার সাথে একটা কথা ছিল। বলে ফেল। রাফাত স্যারের সাথে বিয়েটা। কোন বিয়েটা? ওই যে তুমি বলেছিলে না আমরা যদি দুজন ফেল করি তাহলে। তাহলে রাফাত মাস্টারকে তোমাদের দুজনকে বিয়ে করতে হবে। আচ্ছা, একটা সত্যি কথা কত, তোরা কি এইবারও ফেল করবি? না না মা, তুমি তো জানো আমরা এবার অসাধারণ পরীক্ষা দিছি। না, জানি না, কারণ তোমাদের পরীক্ষা হলে আমি ছিলাম না। তোমাদের জবানে যতটুকু শুনছি ততটুকুনি। না ঠিক আছে, কিন্তু আমাদের জবানে তো তুমি বুঝতেই পারছো আমরা এবার ভালো পরীক্ষা দিছি, ঠিক না মা? এই জবানে তো গত 2 বছর ধরে শুনে আসতেছি তোমরা ভালো পরীক্ষা দিছো। এবার আসল ঘটনাটা কি সেটা বলে ফেলো। আসল কথা হলো কোনো মাস্টার যদি ভুল করে আমাদের কম মার্কস দেয় আর আমরা যদি ফেল করি, না ঠিক আছে বিয়ে তো জীবনে করতেই হবে, তাই বলে একজনের সাথে 2 বোনের। দেখো আলেয়া, আমি তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো, তুমি এখন যেতে পারো। চাচি, মাইক রেডি, মিষ্টিও রেডি। গুড। কিন্তু চাচি আম্মা, আপনাকে করছিলাম কি, মিষ্টি রেডি কোনো সমস্যা নাই, কিন্তু এই যে আমার আপ্পিরা পরপর 2 বার পরীক্ষায় ফেল করে তারপর মিষ্টিগুলো আমরা ফেরত দিয়ে আসছি। ওই সুবল কাকা মানে মিষ্টির দোকানদার বলেছেন বাবা এবার যেন মিষ্টিগুলো আর ফেরত না আসে, এটা করছিলাম আর কি। তোর আর কোনো কথা আছে? জি চাচি আম্মা, আমার কথা শেষ, আমি এখন ঘুমাতে যাই। আই সারাই, কই যাস? কয়টা বাজে? 2টা 15-16 আর কি। তুই একবার ঘুমাইলে তো আর তোর কোনো খবর থাকে না। আর সকালে হয়তো বেশি সময় নাই, সকালে অনেক কাজ আছে। তুই এক কাজ কর, তুই আর ঘুমাইতে যাইস না, তুই বাড়ি পাহারা দে। আপি, এটা কোন ধরনের কাজ হলো আপি? কথায় কথায় আমাদের ফেল নিয়ে কথা বলতে তো লজ্জা করে না? ফাজিল কথা।